ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথম ওডিআইতে টসে হেরে ব্যাটিংয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৪৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে তারা ২৮০ রান সংগ্রহ করে। ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং ব্যাটিং ইভেন লুইস ৬২ বলে ৬০ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন। রস্টন চেজ ৪টি ৪ এবং ২টি ৬-এর সাহায্যে তিনি ৫৪ বলে ৫৩ রান সংগ্রহ করেন। এছাড়াও ধৈর্যশীল ব্যাটিং শে হোপ তিনি ৭৭ বলে ৫০ রানের একটি ইনিংস খেলেন। গুদেকেশ মতির ১৮ বলে ৩১ রানের ইনিংসের ওপর ভর করে ফাইটিং স্কোর দাঁড় করান ওয়েস্ট ইন্ডিজ। এদিকে শাহিন শাহ আফ্রিদি বল হাতে ৮ ওভারে ৫১ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন। ইদানিং ওডিআই টোয়েন্টি সব ফরম্যাটেই শাহিন শাহ আফ্রিদিকে খরচে বোলিং করতে দেখা যাচ্ছে। নাসিম শাহ ৮ ওভারে ৫৫ রান দিয়ে সংগ্রহ করেন ৩ উইকেট। স্পিনাররাই কার্যকরী ভূমিকা পালন করে আজকের ম্যাচে। এদিকে অনেকদিন পরে ব্যাট হাতে মাঠে দেখা যায় বাবর আজম এবং রিজওয়ানকে। বাবর আজম ৬৪ বলে ৪৭ ও রিজওয়ান ৬৯ বলে ৫৩ রান সংগ্রহ করে। বাবর আজম রিজওয়ানের ব্যাটিং দৃঢ়তায় ভালোই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। পরে ১৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। অভিষিক্ত হাসান নেওয়াজ ও হুসাইন তালাতের ১০৪ রানের পার্টনারশিপের উপর ভর করে ৫ উইকেটে শেষ পর্যন্ত জয় তুলে নেয় পাকিস্তান। অভিষেক ম্যাচেই হাসান নেওয়াজ ৫-৪ এবং ৩-৬-এর সাহায্যে ৫৪ বলে ৬৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। হুসাইন তালাতের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৪১ রান। এদিকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সামাদ জোসেফ ২টি, মতি ও সেজ একটি করে উইকেট সংগ্রহ করেন। শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের দুর্দান্ত জয় তুলে নেয় পাকিস্তান।